মনোনয়ন জমা অভিষেকের আলিপুর জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছেলের মনোনয়ন জমার আগে এদিন মন্দিরে পুজো দেন অভিষেকের মা। মনোনয়ন জমা দেওয়ার আগে কালীঘাট থেকে আলিপুর পর্যন্ত মিছিল করেন অভিষেক। মিছিল ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। বজবজের বিধায়ক অশোক দেব, সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্কর, ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মীরা হালদার ও দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানকে সঙ্গে নিয়ে দিন মনোনয়ন পেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যেহেতু এই লোকসভা নির্বাচনে দল আমাকে আবার সুযোগ করে দিয়েছে ডায়মন্ড হারবার থেকে লড়ার, প্রতিদ্বন্দ্বিতা করার, আমি রীতিনীতি অনুযায়ী যেহেতু আমার ভোট সপ্তম দফা এবং শেষ দফা 1 তারিখে, নমিনেশন পর্ব এবং নোটিফিকেশন 7 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে আমি মনোনয়ন জমা দিয়েছি। প্রবীণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলের আশীর্বাদ নিয়ে এবং যেভাবে সমর্থকদের মানুষের ভালোবাসা, আজকে কার্যত যেভাবে মানুষ ফুল বর্ষণ করে আশীর্বাদ বর্ষণ করে আমাদেরকে আশীর্বাদ করেছে। ডায়মন্ড হারবার থেকে বিভিন্ন অঞ্চল, বিধানসভা, ওয়ার্ড, টাউন থেকে সমর্থকেরা এসছে, ভাইয়েরা এসছে। তার সাথে সাথে দক্ষিণ কলকাতার ছাত্র যুবরা, পথ চলতি অনেক মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করেছেন, সমর্থন জানিয়েছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। দক্ষিণ কলকাতায় আমার জন্ম, আমার বেড়ে ওঠা, কিন্তু আমার কর্মভূমি ডায়মন্ড হারবার। এবং যেহেতু ডিএম অফিসটা দক্ষিণ কলকাতায় পড়ে, এটা আমার পাড়া। সুতরাং বাড়তি কিছু মানুষ যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং মনোনয়ন জমা দেওয়া মানে শুধুমাত্র লড়াই বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ নয়। যেভাবে মানুষের 10 বছর কাজ করার সুযোগ পেয়েছি, সেই সুযোগটা যাতে আগামী দিনে মানুষ আবার দেয়, নিজেকে আরেকবার বদ্ধপরিকর করে মানুষের সেবায়, উন্নয়নের যে জয়যাত্রা এবং বিজয়রথ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে, সেটা যাতে আগামী দিন ত্বরান্বিত থাকে, সেই উন্নয়ন অক্ষুণ্ণ অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। এবং তারই শপথ আজকে আমরা মনোনয়ন দাখিল করে নিলাম। আমি আশা করব যেভাবে মানুষ বিগত দিনগুলিতেও তৃণমূলের প্রতি সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ দেওয়া, নিজেদের সমর্থন রেখেছেন, আগামী দিনেও ব্যতিক্রম হবে না। এবং শুধু ডায়মন্ড হারবার নয়, আমি বিভিন্ন লোকসভায়, বিভিন্ন এলাকায়, বিধানসভায় প্রায় গত 3 মাস ধরে প্রচারে রয়েছি, মাঠে রয়েছি, ময়দানে রয়েছি। সর্বত্র মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। এবং এই গরমের মধ্যে তারপর বৈশাখ মাস চলছে, একদম বৈশাখ মাসের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। কালবৈশাখী, বৃষ্টি, ঝড়, জল, রোদ সব উপেক্ষা করে যেভাবে মানুষ আমাদের সভায়, সমিতিতে আসছে, দুপুরবেলা 1টার সময়, 12টার সময়, 2টোর সময়, আমি অত্যন্ত ইতিবাচক। এবং আমি বিশ্বাস করি যে রায় মানুষ দেবে আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, যারা বাংলাকে কলুষিত, কলঙ্কিত এবং ছোট করার যে নির্লজ্জ পরিকল্পনা করে বাংলাকে বদনাম করেছে, বাংলাকে ছোট করেছে দেশের কাছে, তাদের যোগ্য জবাব মানুষ দেবে। এবং আজকে আমি মনোনয়ন জমা দেওয়ার পর আমি ডায়মন্ড হারবারের মানুষের কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, ডায়মন্ড হারবার আমার পরিবার, আমি হাত জোড় করে বিনম্র চিত্তে সকলের কাছে আবেদন করব, নিবেদন রাখব যে যেভাবে আমি আপনাদের 2014 সালে লোকসভায় প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করার সময় কথা দিয়েছিলাম, 10 বছর আপনাদের বিপদে, আপনাদের দুঃখে আমার সামর্থ্য এখতিয়ার অনুযায়ী যেখানে পেরেছি, কোভিডের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড়, বুলবুল,
যশ আমফান, বিভিন্ন সংকটের সময়, উৎসবের সময়, ঈদ হোক বা দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক, জগদ্ধাত্রী পুজো হোক, খেলা থেকে শুরু করে মেলা, সর্বত্র আমাদের প্রতিনিধিরা আজকে সব এমএলএরা আমাদের সাথে ছিল। জেলা পরিষদ মেম্বার থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, টাউনের চেয়ারম্যান, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েতের সদস্য, দলীয় পদাধিকারী সবাই আমার সাথে হেঁটে মিছিল করে এই মনোনয়ন যখন জমা দিয়েছি, আমার সাথে পায়ে পা মিলিয়েছে। অগণিত মানুষ পায়ে পা মিলিয়েছে। আমি আশা করব সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।